71 এন্টি নেশন শেষ করি। 71 এন্টি নেশন কেন? সে তো সরকারি নেশন তৈরি, সেই সরকারি পক্ষে ছিল। না, সরকার তো নেশন তৈরি করে না। 71 নেশনটা তো ন্যাশনাল প্রাইজিং হইছে, মানুষ অস্ত্র হাতে নিয়ে নিছে। সে শুধু পাকিস্তানের পক্ষে থাকা কোনো সমস্যা না, সে গণহত্যায় অংশগ্রহণ করছে, দ্যাট ইজ প্রবলেম। সে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত সে পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে থাকা কোনো সমস্যা না, সে গণহত্যা করে না। মুক্তিযুদ্ধে আপনার যে অবস্থান ছিল, আজকে যে দলটিতে জয়েন করেছেন সেই দলটি আপনার অবস্থানের বিপরীত ছিল। এইটাই হলো পাকিস্তানের সমর্থন করাটা অপরাধ না, এটা ভুল অন্যায়। কিন্তু আপনাদের দলে বড় বড় নেতা জামাতের কাছে 71 ইতিহাস কেউ শুনতে চায় না। আজকে পোলাপান বলছে, আপনি কি শুনবেন? পোলাপানের এই কথা বলবেন না। মানুষের সাথে হাজার পোলাপানরা 24 ঘটাইছে। আরে হাজার লিখতেছি, তো পোলাপানরা গণঅভ্যুত্থান ঘটায় আপনাদের কথা বলার সুযোগ পেয়েছে। আমরা জেলে থাকতে না, আমরা পোলাপানদের টাকা দিয়ে মানুষের বাড়িতে ঢিল দেওয়াই, এটা তো দেখে আসছি। পোলাপানদের কিভাবে ব্যবহার করতে হয়, পোলাপানদের কেমনে ঢিল মারতে হয়, তোমরা দেখে আসছি। ঢিল মারা নেই পোলাপান, পোলাপান নিজেরা দায়িত্ব নিয়ে না, কোনো দায়িত্ব পিটার হাস বলে গেছে। বাংলাদেশকে নিয়ে আসলে আপনি কি আপনার পর্যালোচনায় বা আপনার পর্যবেক্ষণে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র দেখতে পান, সেটা নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পরে হোক, বা বাংলাদেশের রাজনীতির যেই গতি প্রকৃতি বা গতিপথ সেটি নির্ধারণ করতে এদেশে কি কোনো বিদেশি বিনিয়োগ হয়? দেখেন, প্রথম পার্টের উত্তরটা দিই। বাংলাদেশে এখানে কোনো বিপ্লব হয়নি। বাংলাদেশে একটাই বিপ্লব হয়েছিল 7 নভেম্বর। বিপ্লব হলে কি করতে হয়? ক্লাসিক্যালি বিপ্লবের জন্য একটা নির্দিষ্ট কর্মসূচি লাগে, সে কর্মসূচি বাদও দিলাম, ইডিওলজি বাদ দিলাম। তারপরেও বিপ্লবের পরে মিলিটারি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, তিনটার নিয়ন্ত্রণ নিতে হয় ক্ষমতা দখলকারী অংশের, যেটা একমাত্র জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নিয়েছিলেন। এরপরে আর বাকি যারা 90-ও বিপ্লব হয় নাই, গণ অভ্যুত্থান হয়েছে। 24-এও জুডিশিয়ারি নিয়ন্ত্রণ নেওয়া হয় নাই, ব্যুরোক্রেসি ভাঙা হয় নাই, মিলিটারির মতো ফাংশন করেছে। ফলে একটা একদম টেক্সট বুক এক্সাম্পল হলো গণ অভ্যুত্থানের। এখানে বিপ্লবের কথা যারা বলেছে কিছু উদ্ভ্রান্ত বুদ্ধিজীবী, যাদের নানা রকম ধান্দা ছিল, যাদের আত্মীয় স্বজন, অনেকজনের নাম আক্তার সাহেব অলরেডি নিয়ে নিচ্ছে, আমি আর না নিলাম, আত্মীয় স্বজনকে তারা ইন্টারিমে ক্ষমতায় এম্পাওয়ার করছে, করার মধ্যে এখানে বিপ্লব বলে উত্তেজনা তারা ছড়াইছে, কিন্তু এই পুরানো স্ট্রাকচারের মধ্যে তারা ক্ষমতায়িত করে ফেলছে নিজেদের লোকজনকে। আবার বাইরের থেকে বলছে গাছতলায় বাসতলায় শপথ নিতে হবে। তো ফলে তারা অঙ্কুরে এই বিপ্লবের সম্ভাবনা বিনষ্ট করেছে। করার মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এই ইন্টারিম সরকার হাঁটা শুরু করছে প্রথম দিনেই। কেন হাঁটা শুরু করেছে? কারণ ইন্টারিম সরকারের উপর ভর করেছিল যে শক্তিটা, যেটা জামাত নতুন করে ভাই জয়েন করছে, এই জন্য ওনাকে জামাত ধরতেছি না ওইভাবে। তো আরেকটু পুরান হোক, পরে ধরবো। পূর্ণ জামাতে ধরেন না, আরেকটু পুরান হয়ে নেন, তারপরে ধরবো, এখন ধরিয়া লাভ নেই। তো ফলে জামাত কি? জামাত অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট, এন্টি নেশন পলিটিক্স করে। প্রো এস্টাবলিশমেন্ট সব আমলেই সে সরকারের পার্ট ছিল। কোন আমল বাদ দিবেন আপনি? 86 সালে সে এর সাথে সাথে চলে যায়নি? সেই সময় তো আপনারা সাক্ষী ছিলেন, আমার সিনিয়র, আপনারা জানেন। আপনাকে আর সহজ করে দিই, জামাত শুরুতেই ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে ছিল, প্রো এস্টাবলিশমেন্ট। এই জন্যই তো বলছি, আমি অস্বীকার করছি, রাইট, এটা অস্বীকার করার সুযোগ কথাও নেই। এটাই তার পলিটিক্স। প্রো এস্টাবলিশমেন্ট, এন্টি নেশন পলিটিক্স করছে সে। ইতিহাস ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। 71-এ নট এন্টি নেশন, সে প্রো এস্টাবলিশমেন্ট, এই তো প্রশ্ন ফর দ্য 71-এ এন্টি নেশন। 71-এ এন্টি নেশন শেষ করি। 71-এ এন্টি নেশন কেন? সে তো সরকারি নেশন তৈরি, সেই সরকারি পক্ষে ছিল। না, সরকার তো নেশন তৈরি করে না। 71 নেশনটা তো ন্যাশনাল প্রাইজিং হইছে, মানুষ অস্ত্র হাতে নিয়ে নিছে। সে শুধু পাকিস্তানের পক্ষে থাকা কোনো সমস্যা না, সে গণহত্যায় অংশগ্রহণ করছে, দ্যাট ইজ প্রবলেম। সে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত সে পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে থাকা কোনো সমস্যা না, সে গণহত্যা করে না। মুক্তিযুদ্ধে আপনার যে অবস্থান ছিল, আজকে যে দলটিতে জয়েন করেছেন সেই দলটি আপনার অবস্থানের বিপরীত ছিল। এইটাই হলো পাকিস্তানের সমর্থন করাটা অপরাধ না, এটা ভুল অন্যায়। কিন্তু আপনাদের দলে বড় বড় নেতা, কিন্তু জামাতে ইসলাম গণহত্যায় অংশ নেয় নাই। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে দয়া করে এই কথাটা বলি। 100 বার বলছি, 1000 বার বলছি, প্রমাণ আছে। আল বদর হলো বিহারিস, আল বদর বাঙালি না। আর বুঝতে আপনি নিজামী সাহেব কোথায় ছিলেন? নিজামী সাহেব কোথায় ছিলেন? নিজামী সাহেব একটা ক্লাস সেকেন্ড ইয়ার পরে একটা ব্যক্তি, রাজাকার কারা, একটা ব্যক্তি ছিল। রাজাকারে কারা? রাজাকার ছিল বিহারিরা, নিজামী ইসলামেরা, মুসলিম লীগের লোকেরা, বা জামাতের লোকজন। জামাত তো ছোট্ট পার্টি তখন, জামাত একটা অংশ, জামাত পুরো সব মিলে 3000 লোক না জামাতে। আচ্ছা, পাকিস্তান জামাত ইসলাম। আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ 71-এর ব্যাপারে
জামাতের মুখ থেকে কিছু শুনতে চায় না। জামাতের কাছ থেকে ৭১ ইতিহাস কেউ এটা শুনতে তো চায় না। আপনি বাংলাদেশের আজকে কোনো। পোলাপান বলছে, আপনি কি শুনবেন? পোলাপানের আমরা এই তো কথা বলতেছি, বলবেন না। মানুষের সাথে হাজার পোলাপানরা ২৪ ঘটাইছে। আরে হাজার লিখতেছি। তো পোলাপানরা গণঅভ্যুত্থান ঘটায় আপনাদের কথা বলার সুযোগ পেয়েছে। আমরা জেলে থাকতেন আজকে। আমরা শুনেন, শেষ করি পরে বলবেন। আমরা পোলাপানদের টাকা দিয়ে মানুষের বাড়িতে ঢিল দেওয়াই। রেজাল্ট করে এটা তো দেখে আসছি বলছিলেন। পোলাপানদের কিভাবে শেষ ব্যবহার করি করতে পরে হয়, আপনি বলবেন। পোলাপানদিকে কেমনে ঢিল মারতে হয়, ঢিল দিয়ে তোমরা দেখে আসছি। ঢিল মারে নাই পোলাপান। আর পোলাপান ঢিল মারছে। নিজেরা দায়িত্ব নিয়ে না কোনো দায়িত্ব ঢিল মারছে, ঢিল আজকে মারে নাই। কোনো বলতে রেজাল্ট দাও করে নেই। মানে আপনি বলছিলেন। আমরা পিটার একজন হাস একজন করে একটু পিটার বক্তব্য হাস শুনবো। বলে গেছে, জি। পিটার হাস বলে গেছে। পিটার হাসের ব্যাপারে আপনি ভক্ত হইতে পারেন, আমরা পিটার হাসের ভক্ত না। পিটার ভক্ত না, আমরা পিটার হাসের কথা বলছি আপনারা। আমরা এখানে জামাত যেরকম ৭১কে ভারতের ষড়যন্ত্র মনে করে, আওয়ামী লীগও এখানে আপনার ২৪কে আমেরিকার ষড়যন্ত্র মনে করে। আপনি তো জামাত করেন, ভালো কথা, ওয়েলকাম। আওয়ামী লীগের বয়ান তো অন্তত দিতে পারেন না, দয়া করে এইটা দিয়েন না। না আওয়ামী লীগের বন্ধু করে আমরা আওয়ামী লীগ এটা বলে না? আমেরিকা তো বাইডেন নিজেই বলছে যে আমি বাইডেন এখানে $29 মিলিয়ন দিয়েছে, ট্রাম্প বলেছে। কে বলছে? ট্রাম্প বলেছে কিসের জন্য দিয়েছে 29 বিলিয়ন? সে বাংলাদেশে রিজিউম চেঞ্জ করার জন্য। রিজিম চেঞ্জ করার হ্যাঁ, জন্য? সে দিয়েছে, এখানে- সে তো বলেছে। এখানে যে দাতব্য সংস্থাগুলো কাজ করে, তারা কি তাদেরকে এখানে যে টাকা কে অ্যাকশনের দিছে? কাজ করে, এদেরকে টাকা কে দিছে? এটা কি আজকে নতুন কাজ করে? এদেরকে টাকা কে দিছে? এনজিও কে টাকা কে দিয়েছে? আদিলুর রহমানকে টাকা কে দিয়েছে? আদিলুর রহমান চ্যানেল আয়ের এই জিল্লুকে কে টাকা দিয়েছে? এগুলো ইনকোয়ারি করেন, হোয়াইট পেপার আবিষ্কার করেন, এগুলো তদন্ত করেন। আমি তো বলছি আপনার এখানে এই দেখেন ন্যারেটিভটা তৈরি হয় কিভাবে। এখানে ৭১ এর আগের থেকেই এখানে শুধু আমেরিকা না, জাপান টাকা দেয় না, কি? অস্ট্রেলিয়া নেট টাকা দেয় না, ইউরোপীয় ইউনিয়ন টাকা দেয় না। ভাই $29 মিলিয়ন যে বাইডেন 29 মিলিয়ন সামান্য টাকা, এখানে আরো হাজার হাজার মিলিয়ন ডলার, এখানে হাজার হাজার মিলিয়ন ডলার সব দেওয়া হয়। মিলিয়ন ডলার সে রিজিউম চেঞ্জের জন্য আমেরিকান বাজেট থেকে দিয়েছে। জি, এখানে আপনার এই কথা- বক্তব্য আমি শুনবো। আমি এখানে রেজাল্ট করে resume change বলি। শেষ করি। বলে, বলে, তাহলে এই কথা বক্তব্যটা শেষ এই হোক, কথা তারপর বাইডেন আপনি যদি দুজনের বলে, কাছে আসি। তাহলে ওই লোক আর আমেরিকার প্রেসিডেন্ট থাকার কথা না। বাইডেন যদি পাগল হয়, তারা যদি পাগলা কুত্তা ট্রাম্প তো কামড়ায়, বলছে ভাই। তখনই শুধু এই কথা বলতে পারে একটা লোক যে আমি একটা দেশের রেজিম চেঞ্জ করার জন্য এত মিলিয়ন ডলার দিলাম। আর দিয়ে প্রকাশ্যে বলেছে ভাই, আপনি কি জানেন? প্রকাশ্যে বলেছে। আচ্ছা, আমাকে- আপনি এখন গুগল সার্চ করেন, এখনই পেয়ে যাবেন। আচ্ছা, তো যাই হোক, তারপরের প্রশ্ন যেটা হলো, দেখেন, হ্যাঁ এইটা খুব সুন্দর কথা। কনস্পিরেসি অ্যাকর্ডিং টু ম্যাকিয়াভেলি পার্ট অফ পলিটিক্স। এবং যারা ক্ষমতায় থাকে তারা জানে হাউ টু ব্যাটেল, হাউ টু কমব্যাট উইথ দ্য কনস্পিরেসি। কিন্তু কনস্পিরেসির কতগুলো স্ট্যান্ডার্ড থাকে, কনস্পিরেসির কতগুলো আপনার কি বলবো যে মানে আপনি কিভাবে এটা প্লেস করতেছেন তার কতগুলো আর্ট থাকে। এটা হলো জামাত যেভাবে কনস্পিরেসিটা আপনার আনতেছে সামনে, যেমন ধরেন ভারতের আপনার গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে তারা গোপনে দেখা করে। এটা গোপনে দেখা করুক, অসুবিধা নেই, গোপনে দেখা করে তো অন্যায় না, এটা তারা পলিটিক্যাল পার্টি দেখা করবেই। গোপনে লাভ কিন্তু এটা আবার প্রকাশ্যে বলে আপনি জানেন কেন? বলে না, এটা উনারাই বলতেছে, আপনাদের সম্মানিত আমিরই বলছেন, এটা আমি আবিষ্কার করিনি। তো এখন এই যে কনস্পিরেসি তারা করবে, ভালো কথা, করুক, আমরাও চাই করুক, কিন্তু কথা হলো এটা করার যে আর্টটা, এটা তো তারা নিজেরাই ভঙ্গ করতেছে, পারে না, আবার বলে দিচ্ছে বুকা তো পারে না, হ্যাঁ, বুঝছেন না? তো এখন এখানে যে কনস্পিরেসিগুলো আবিষ্কার করা হচ্ছে, সেই কনস্পিরেসিগুলো আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী করছে। আপনি যখন বলবেন যে 24-এর গণ অভ্যুত্থানে এটা একটা আমেরিকান ডিজাইন, তার মানে আবার আপনি বলতেছেন যে জুলাইয়ের শহীদরা গর্ব ফিল করে না কেন, তার বাবা মারা কেন ইয়ে করে করে না, না? গর্ববোধ করে না, কেউ অবশ্যই করে, টাকা চায়, ভিক্ষা চায়। অবশ্যই করে। আমি ভিক্ষা জুলাই চায়। যোদ্ধাকে দেখি, কেউ করে না, কেউ করে না, এভাবে সব করে। আমি জুলাইকে পূর্ণ পয়সা দিলাম না, আমি পূর্ণ পয়সা দিলাম না, আমাকে এটা দিল না, আমাকে এটা দিল না, আমাকে এটা দিল না। এটা 71-এর পরে করে নাই, Everyday, আপনাদের no, করে নাই, কেউ করে নাই, আপনাদের- কেউ করে নাই। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। কেউ করে খাস করে ছোট্ট আচ্ছা আপু করে- এক সেকেন্ড, জি, জি। তাহলে আপনি জুলাই যখন আপনাকে ফ্যাসিলিটেট করে, আপনার পক্ষে থাকে, তখন জুলাই মহান। কিন্তু যখন জুলাইটা একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য একটা অংশীদারত্বমূলক একটা জায়গায় আমরা তখন চিন্তা করি, এবং আমরা যখন কোনো চেতনার ব্যবসা, এদার ৭১, নেদার 24, ছোট ভাই, যখন আমরা ছোট ভাই, অ্যাভয়েড করে ছোট ভাই ইন্টারাপ্ট করার ঠিক না।